তারপর এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। আমার ডিমটি ছোটো সাইজের। তারপরে ডিমটি ফেটিয়ে নিব ভালো করে। আপনারা ডিমটি ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন বাটার। আপনারা ঘি অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তাতেও হয়ে যাবে। তারপরে বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দিয়ে ভালো করে হাত দিয়ে মিশ্রিত করে নেবেন, সম্পূর্ণ দুধের মধ্যে যাতে লেগে যায় এইভাবে মিশ্রিত করে নেবেন। তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প পরিমাপ করে ডিম দিয়ে তারপরে আবার মিশ্রিত করে নেবেন। আমার ডিমটি সম্পূর্ণ লেগে যাবে। আপনারা ডিম যদি বড় সাইজের হয় কমও লাগতে পারে, সমস্যা নেই। আমার ডিমটি সম্পূর্ণ লেগে গিয়েছে। আমি হাত দিয়ে ভালো করে মিশ্রিত করে নিয়েছি। যখন আঠালো ভাব চলে আসবে তখন ডিম আর দিবেন না। তারপর 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আমি হাতটি ক্লিন করে চলে এসেছি। তারপরে 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আঠালো ভাব চলে এসেছে। সাদা তেল ব্যবহার করে হাতের মধ্যে বলগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে বলগুলো বানিয়ে নেবেন। বলগুলো যাতে ফেটে না যায় এইভাবে তৈরি করবেন। তারপর একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাপের গরুর দুধ। গরুর দুধটি জাল করে নেবেন। জাল করে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ, তারপরে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে আবারও মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। তারপরে বলগুলো দিয়ে দিবেন। বলগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের জন্য জাল করে নিব। তখন মিডিয়াম আঁচে আগুনটি রাখবেন, কমাবেনও না